মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। দিনটি ছিল শুক্রবার। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফুলের সাজি নিয়ে বাইরে চলে এসেছি। আমার নিজের গাছের কয়েকটা ফুলও ফোটে রেডি, তো ফুলগুলোকে এখন তুলে নেব। আর এই নতুন গোলাপি গাছ, জবা গাছটাতে সুন্দর ফুল আসছে, তো ফুলগুলো এখন তুলে না রাখলে একটু শুকিয়ে শুকিয়ে যায় রোদ উঠে গেলে। তো সেই সাথে শাক পাতাগুলোকে একটু দেখতে এসেছি। গাছগুলো বেশ ভালোই বড় হচ্ছে বৃষ্টির জল পেয়ে, সেই সাথে এই মাটিটাও এতটাই ভালো, গাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। তো ফুল তুলে নিয়ে এখন যাব ঘরের দিকে। আজকে কাজ বাজে তেমন কোনো তাড়াহুড়ো নেই, ও চলে গেছে বাজারে বাজার করতে। আর আমি দুধটা দিকে গরম করতে বসেছি, সকালে একটু ব্রেকফাস্ট করব, সেই জন্য দুধটাকে একটু গরম করতে বসিয়ে দিয়েছি। আমের এই সিজনটাতে সকালে খাওয়া নিয়ে কোনো চিন্তা থাকে না, তবে ব্রেকফাস্ট করার আগে এই কয়েকটা খেজুর আর কয়েকটা আমন্ড ভিজিয়েছি কালকে রাতে, সেগুলোকে খেয়ে নেব। এদিকে এই বড়মশাই চলে এসেছে বাজার থেকে, আর আমি চাও করে নিয়েছি, সেই সাথে ব্রেড আর বাটার নিয়ে নিয়েছি। সকালে চায়ের সাথে ব্রেড বাটার খেয়ে নেব দুজনে। আর তারপরে দেখলাম অনেক কিছুই বাজার নিয়ে এসেছে সবজিতে, আর সেগুলো ভাবছি আজকে কি রান্না করব। যেহেতু মাটনও এনেছে, সাথে মাটন হবে আর সাথে একটা সবজিও করব। তো গাছের শাক দিয়ে কিছু সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করে নেব, আর ব্যাস মাটন দুভাগেই আমাদের এনাফ খাওয়া দাওয়া। তো আজ বললো সে মাটন রান্না করবে, আর আমি তাই জন্য ভাবলাম নিরামিষ তরকারিটা আগে আগে করে নিই, মাটন রান্না করতে আসলে তারপর দেরি হয়ে যাবে। তো এদিকে অনেকগুলো সবজি আমি কেটে নিয়েছি, সেগুলোকে ভেজে নেব। ভেজে নিয়ে শাকের তরকারিটা প্রায় হয়ে এসেছে, ঝোলও দিয়ে দিয়েছি। তার কিছুক্ষণ পরে দেখলাম একটু খিদে খিদে পাচ্ছে, তো একটু মুড়ি আর দুধ নিয়েছি, সেটাকে বসে একটু খেয়ে নিলাম। ওইদিকে তরকারি ততক্ষণ হতে থাক। তো এসে দেখছি তরকারি জালও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর বড় দিকে মাটন ম্যারিনেট করে রেখেছে, সেই সাথে মশলা টশলাগুলোকেও রেডি করে রেখেছে। ও রান্না বসিয়ে দিয়েছে, একেবারে ডাইরেক্ট প্রেশার কুকারেই করছে। তো এদিকে ও রান্না করছে, আর আমার একটা পার্সেলের ফোন আসলো, সেটাই আমি বাইরে নিতে এলাম। সেই মাঝখানে একটু বৃষ্টিও হয়ে গেছে, ভালো মতোই কিছুক্ষণ বৃষ্টি হলো, তবে এখন বৃষ্টিটা বন্ধ হয়েছে। তো পার্সেলটা নিয়ে ঘরে চলে এসেছি, এসে স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ভাতও বসিয়েছি। আর এদিকে দেখছি মাটনটাও হয়ে গেছে, এমন লাল লাল ঝোল করেছে, আর তেলটাও অতিরিক্ত হয়েছে মাটনে। তো যাই হোক, এখন এই বাটিতে ঢেলে নেব মাটনটা। তেল দেখে তো আমার ভীষণই ভয় করছে, আমি এত তেল একেবারেই খাই না, তেল আমি ছেঁকে একদমই ফেলে দেব। তারপরে কিছুটা মাটন তুলে নিয়েছি বাটিতে, এখন দুপুরে খাওয়ার জন্য। তো স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে আমাদের, আর আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া করতে বসে গেছি। তো দুপুরে খাওয়া দাওয়া করতে করতে মুভিও দেখছি, সেই সাথে গল্প হচ্ছে। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে একটু রেস্টও করবো, বিকাল আবার একটু ভাবছি বেরোবো। এখন আমরা রেডি হয়ে গেছি, যাবো একটু মার্কেটে। কোথায় একটু তাকাও, মুখটা তুলবো, মুখ পাচ্ছে না। এই লিপস্টিকটা কি বেশি হয়ে গেছে? বেশি ক্যাটক্যাট করছে? কেন বলো, বেশি হয়ে গেছে? তো বিকালবেলা দুজনে মিলে একটু বেরিয়ে পড়লাম, আর লিপস্টিকটা সত্যিকারের একটু বেশি বেশি আমার কাছেও লাগছিল। ও যখন বলল তারপরে একদম চেঞ্জ করে নিলাম, তবে এখন বেশ ভালো লাগছে এই ড্রেসের সাথে হালকা লিপস্টিকটা। বাইরে বেরিয়ে দেখছি একটু রোদও আছে, আর আকাশটা কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন পুজো এসেই গেল। সত্যিই তো, আর কয়েকটা দিন মাত্র অপেক্ষা, তারপরেই পুজো। তো অটো ধরে চললাম এখন মার্কেটের দিকে, আর সুন্দর লাগছে বাইরের পরিবেশটা। বৃষ্টি হওয়ার পরে যখন রোদ ওঠে গরমও লাগে, কিন্তু পরিবেশটা দেখতে বেশ ভালো লাগে, হাওয়া দিচ্ছে, সেই সাথে একটু ঠান্ডা ঠান্ডা। তো চলো এখন প্রায় চলে এসেছি মার্কেটের কাছাকাছি। প্রথমেই চলে এসেছি পাখিদের দোকানে, মানে এখান থেকে আমাদের ঘরের পাখিদের জন্য একটু খাবার নেব। আর এই নতুন পাখিটাকে দেখে আমার যে কি ভালো লাগছে, এই সাদা কালারের পাখিটা। তো বড়মশাইকে বলছিলাম এই পাখিটা নিয়ে চলো, তো বলছে না আর পাখি নেব না। তো এদিকে খাবারটাও নিয়ে নেব, তবে ইচ্ছা তো করে না আরও পাখি ঘরে বানাতে, কারণ সত্যি কথা বলতে যখন আমরা থাকি না ঘরে, তখন ওদের জন্য খারাপ লাগে, ওরা একা একা থাকে, মনটা সত্যিই খারাপ হয়। আর এদিকে আরেকটা রঙের পাখি দেখলাম, দেখতে ভীষণ সুন্দর লাগছিল, আর দামটাও সেই রকম। পাখির নামটা আমি ভুলে গেছি। তারপর চলে এসেছিলাম মিষ্টির দোকানে, এখান থেকে বিভিন্ন রকমের মিষ্টি নিয়ে নেওয়া হলো দুটো একটা করে। আর আমার তো সবথেকে প্রিয় এই লাড্ডুও নিয়ে নেওয়া হলো।
তো তারপরে এলাম আমের বাজারে আম কিনতে। এবছরে আম সেভাবে কেনা হয়নি, কারণ অনেকেই দিয়েছে আম, সেইভাবে খাওয়া হয়েছে। তো সবজির দোকান থেকেও কিছু সবজি নিয়ে নিলাম। আর এখান থেকে নিতে এসেছি একটা বটি। ঠাকুর ঘরের ফল সবজি কাটার জন্য একটু বটিও দরকার হয়, তো সেই জন্য নিয়ে নিলাম। তারপরে এসেছি এদিকে আরেকটা দোকানে আম দেখতে। তো এখানে দেখে একটু ভালো লাগলো। ওর পছন্দ ফজলি আম, তো ও নিচ্ছে ফজলি আম কয়েকটা। আর আমি এদিকে বলেছি আমি ফজলি আম পছন্দ করি না, আমার জন্য ল্যাংড়া আম নিতে হবে। তো এখান থেকে ল্যাংড়া আমও নিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে আমার হিমসাগরা ল্যাংড়া আমটাই বেশি ভালো লাগে। সব বাজার টাজার হলো, তারপরে এখন অটোতে বসে আছি। অটোওয়ালা এখনও অটো ছাড়েনি, আর 2-4 জন হলে হয়তো ছাড়বে। সাথে সাথেই অটো পেয়ে গেছি। আর একটু গরমও লাগছে এই মার্কেটে এসে, কারণ এখানে তো প্রচণ্ড ভিড় পুরো টাউনে, এই কারণে একটু গরমটা বেশি এখানে। তো অটোটা যখন ছাড়লো তখন একটু বেশ ভালো লাগছে, হাওয়া লাগছে। আর এখন তো সন্ধ্যা পারও হয়ে গেছে। তো চলো যাই এখন হাওয়া খেতে খেতে ঘরের দিকে। চলে এসেছি ঘরে, এসে একটু ফ্রেশ হয়ে নেব। আর চাটা সব খাওয়া হয়ে গেছে, সেগুলো আর ভিডিও করিনি। আর সোজা চলে এসেছি রাতের খাবারে। রাতে এসে একটু রুটি বানিয়েছি। আমি খাবো রুটি, আর বড়মশাই খাবে মুড়ি দিয়ে মাংস। তো আমি আমার জন্য কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি। খাবো তো দুটোই, তবে 4-5টা রুটি হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।